হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবার একটা রেসিপির সঙ্গে নিয়ে। তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো আলু মশলা ফ্রাই। তো এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি। তো তোমরা যদি আগে বানিয়ে না থাকো তো আমার এই রেসিপিটা থেকে তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো। তো চলো রেসিপিটা শুরু। তো এখানে দেখো আমি নিয়েছি দুটো বড় আলু, একটা বড় সাইজের একটা মাঝারি সাইজের। তো তোমরা চাইলে এখান থেকে এর চেয়েও বেশি আলু নিতে পারো। তো আমার পরিমাণ মতো আমি আলু নিয়েছি, তোমরা এখানে 500 করে নিতে পারো বা 1 কেজিও নিতে পারো। তো আমি এখানে দুটো আলু নিয়েছি। তো এই আলুগুলোকে প্রথমে কি করতে হবে, কেটে নিতে হবে। তো অর্ধেক করে তারপর এটাকে আমি কুকারে সেদ্ধ করব, তার জন্য একটু আমি ছোট ছোট করে দিচ্ছি। তো আমার কাটা হয়ে গেল। তো এবারে আলুগুলোকে আমি ধুয়ে নেব। তো ভালো করে কিন্তু আলুগুলোকে ধুয়ে নিতে হবে। ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো দেখো ভালো করে আলুগুলো ধুয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দিলাম। তো মাত্র 2টো সিটি দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করব। তো ফ্রেন্ডস, আমার আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর দেখো সেদ্ধ করে আলুগুলো খোসা ছাড়িয়ে তারপরে একটু ঠান্ডাও করে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুটা 2টো মাত্র সিটি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমি সিটিটা খুলে ঠান্ডা করে তারপরে কেটেছি। ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করছি। তোমরা এখানে এটা সর্ষের তেলেও করতে পারো, কিন্তু সানফ্লাওয়ার অয়েল মানে সাদা তেলে খুব ভালো হয়। তো তেলটা গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো প্রথমে আমি দিয়ে দেব ফোড়ন। তো আমি এই ফোড়নটা ব্যবহার করছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা শুধু কালো সর্ষে দিয়েও করতে পারো, বা কালো সর্ষেও যদি না থাকে তোমরা শুধু জিরে ফোড়ন দিয়েও করতে পারো। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তো ফোড়নগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করছি। তো এই রেসিপিটা একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। তো এখানে আমি মাঝারি সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো পেঁয়াজগুলো একটু ভেজে নিই হালকা করে। আর এই রেসিপিটা তোমরা গরম ভাতে তার সঙ্গে যদি যে কোনো ডাল থাকে তো খুবই ভালো লাগবে খেতে। আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলেও তোমরা এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো। তো তোমরা প্রশংসা না করে ওরা থাকতেই পারবে না। তো পেঁয়াজগুলো এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কারি পাতা। তো কারি পাতা একটু বেশি দিলে ভালো লাগে। আর যে কোনো ভাজাভুজি রেসিপিতে একটু কারি পাতা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো কারি পাতাগুলোকে একটু হালকা ভেজে নিলাম। তো এখানে তোমরা কারি পাতাকে কিন্তু শুকনো করেও রাখতে পারো। কারি পাতাগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। তো এখানে আমি আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো আদা রসুনের পেস্টটাকে কিন্তু পেঁয়াজের সঙ্গে নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কেটে যাচ্ছে। আদা রসুনের গন্ধ কিন্তু কেটে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করা আলু। তো আলুটাকে একটু নাড়াচাড়া করে দেবো মশলার সঙ্গে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। তো সরি, আমার হাত থেকে হলুদের গুঁড়োটা পড়ে গেল। তো এখানে আমি আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। তো দিয়ে এবারে পুরো আলুটাকে কিন্তু মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও, লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো স্লো আঁচে আলুটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। তো দেখো খুবই সুন্দর হয়েছে দেখতে। এরকম রেসিপি যদি থাকে আর কোনো তরকারিই লাগবে না। তো অসম্ভব সুন্দর একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করো। তো চলো, আমার রেসিপিটা কিন্তু হয়েই গেছে। এবারে ওভেনটা অফ করে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর হয়েছে না দেখতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।